অনেকেই আছো যারা লাস্ট ক্লাসে জয়েন করনি, মানে গতকালকের ক্লাসে। ওকে, এখন কিন্তু নতুন রুটিনে ক্লাস হচ্ছে। ক্লাস কিন্তু মানডে, টিউসডে এবং থার্সডে। থার্সডে ক্লাসটা 1 আওয়ার, সেটা পেপার 5। আর মানডে আর টিউসডে ক্লাসটা হচ্ছে পেপার 4। মানডেতে রাতে 9 to 10:30, টিউসডেতে হচ্ছে 3 থেকে 4:30 আগের টাইমিংয়েই, আর থার্সডেতে হচ্ছে 3:30 থেকে 4:30, যেটাখানে আমরা পেপার 5 পড়াবো। তো সবাই গ্রুপ থেকে ওটাকে স্ক্রিনশট দিয়ে রেখো। যেমন এখানে আমি দেখতেছি যে অনেকেই আছো যারা কালকের মানে লাস্ট ক্লাসটা জয়েন করেনি, লাস্ট ডেতে। ওকে, তাহলে এক্সামের শিডিউলটা তো সবাই পেয়ে গিয়েছো। সেই শিডিউল অনুযায়ী সবাই এক্সাম দিও। আজকে বলেছিলাম যে সার্কুলার মোশন গ্রেভিটেশনাল ফিল্ডে কালকে আমি থার্মাল ফিজিক্সের সব প্রবলেম সলভ করে ওয়ার্কশিটেরও কিছু কোশ্চেন করিয়ে দিয়েছিলাম। সার্কুলার মোশন গ্রেভিটেশনাল ফিল্ডে তো কারো তেমন কোনো প্রবলেম থাকার কথা না, কারণ সবাই সেই ক্লাসগুলো রেগুলারলি করেছো। ওকে, তাহলে নেক্সট এক্সামটাই হচ্ছে থার্সডেতে সার্কুলার মোশন এবং গ্রেভিটেশনাল ফিল্ড। আজকে তাহলে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করে দিই নাকি? অলরেডি আমাদের 4টা চ্যাপ্টার পড়া হয়েছে, আজকে 5 নাম্বার চ্যাপ্টারটা পড়ব। Recording in progress. তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা আগে ওল্ড সিলেবাসে এএসএ ছিল, বাট এখন নিউ সিলেবাসে এই চ্যাপ্টারটা এ2 তে নিয়ে আসা হয়েছে। তাই এ2 তে আমরা এই চ্যাপ্টারটা আবার পড়বো, যেটা অলরেডি মানে এএসএ তোমরা একবার পড়েছিলে। তাই এটা অনেকটা রিভিউ এর মতো হয়ে যাবে তোমাদের জন্য, বিকজ এটা এখন এ2 তে কনভার্ট করা হয়েছে এই সেম চ্যাপ্টারটাকে। ইলেকট্রিক ফিল্ড, তারপরে কুলম্বস ল এবং ক্যাপাসিটেন্স, এই 3টা চ্যাপ্টার মিলে 2টা কোশ্চেন হবে। ওকে, তাই আমরা এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাদেরকে আরেকটা ওয়ার্কশিট দিব। ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল এন্ড ক্যাপাসিটেন্স, এই 3টা চ্যাপ্টার শেষ করে দেন আরেকটা ওয়ার্কশিট দিব। তারপর আমরা পড়বো হচ্ছে অসিলেশন। অসিলেশন আবার একটা চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন হয়, তাই অসিলেশন চ্যাপ্টারটা অনেক বড়, সেটা শেষ করে আবার একটা ওয়ার্কশিট দিব। আমি জাস্ট কোশ্চেন ওয়াইজ ওয়ার্কশিট গুলো তোমাদের জন্য ডিজাইন করতেছি, সিঙ্গেল চ্যাপ্টারের উপর না। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডস নিয়ে কথা বলার আগে শুরুতেই যদি আমরা বলি যে হোয়াট ইজ স্ট্যাটিক চার্জ। আমরা ও লেভেলসে পড়ে আসছিলাম, কেউ কি আমাকে কিছু বলতে পারবা স্ট্যাটিক চার্জের ব্যাপারে, যে কিভাবে স্ট্যাটিক চার্জ প্রডিউস হয়? জেনারেলি উই নো ফ্রিকশন কজেস চার্জ। দ্যাট মিনস দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি ফ্রিকশন হয় তাহলে দুইটা ম্যাটেরিয়ালই চার্জ হয়ে যায়। আমরা জানি চার্জ 2 টাইপের, মানে স্ট্যাটিক চার্জ 2 টাইপ, পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ। জেনারেলি একটা অ্যাটম তো নিউট্রাল থাকে, তাই আমরা যখন দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে ফ্রিকশন করি তখন কোনো একটা ম্যাটেরিয়ালের আউটার শেল অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ হয়, আর কোনো একটা ম্যাটেরিয়াল সেই ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করে। তাহলে যার কাছ থেকে ইলেকট্রনটা রিলিজড হয় সে হয়ে যায় নেগেটিভলি চার্জ, আর যে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে বা রিসিভ করে সে হয়ে যায় পজিটিভলি চার্জ। তাই আমরা জেনারেলি বলি ফ্রিকশন কজেস 2 কাইন্ডস অফ চার্জেস। তার মানে দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমি ফ্রিকশন করি দুইটা ম্যাটেরিয়ালই চার্জ হয়, বাট একটা হয় পজিটিভ চার্জ, একটা হয় নেগেটিভ চার্জ। তারপর যখন আরো ডিটেইলস এক্সপ্লেনেশন আমরা গিয়েছিলাম সেখানে দেখছি যে সব ম্যাটেরিয়ালকে কিন্তু বাই ফ্রিকশন চার্জ করা যায় না। ইউজুয়ালি ইনসুলেটরসদের বাই ফ্রিকশন চার্জ করা যায়, কিন্তু মেটালকে কিন্তু বাই ফ্রিকশন চার্জ করা যায় না। তাই মেটালকে চার্জ করার জন্য আমরা অ্যাপ্লাই করতাম ইন্ডাকশন মেথড।
এইসব মেথডস গুলো আমরা ও লেভেলসে ডিটেইলসে পড়ে এসেছি, আমাদের এখানে এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমাদের পড়ার ব্যাপার না। তাহলে এই স্ট্যাটিক চার্জের মেইন প্রপার্টিজ গুলো কি, সেই জায়গা থেকে আমাদের এখানকার পড়াটা স্টার্ট হবে। এই যে স্ট্যাটিক চার্জ, সেটা সাধারণত টু টাইপ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে ফ্রিকশন হলে দুজনেই চার্জ হয়। এক্সেপশন হচ্ছে মেটালস, মেটালসকে আমরা আদার মেথডে চার্জ করতে পারি, পজিটিভও করতে পারি, নেগেটিভও করতে পারি। সেম মেটালকে আমি পজিটিভলি চার্জও করতে পারি, আবার নেগেটিভলি চার্জও করতে পারি। তারপর আর্থিং, এই সব ব্যাপার কিন্তু আমরা ও লেভেলসে খুব ভালোভাবে পড়ে আসছি। তাই এখন যদি আমরা এই চার্জগুলো নিয়ে কথা বলি, এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের বিটুইন কিন্তু একটা ফোর্স অ্যাক্ট করে, অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স। যে ফোর্সটাকে আমরা বলি ইলেকট্রিক ফোর্স অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে কথাটা আমরা ঠিক এভাবে বলতে পারি, এনি টু চার্জেস এর মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করে, সেই ফোর্সটা অ্যাট্রাকটিভও হতে পারে অথবা রিপালসিভও হতে পারে। আদারওয়াইজ একটা চার্জড অবজেক্ট অন্য একটা নিউট্রাল অবজেক্টকে কিন্তু অলওয়েজ অ্যাট্রাক্ট করে। সেটাও ইন্ডাকশন মেথডে কিভাবে হয়, ভিতরে চার্জের অ্যারেঞ্জমেন্ট কি হয়, এই সবকিছু ও লেভেলসে আমরা পড়েছি, তাই তো? তাহলে এখানে আমরা মেইনলি আবার একটু চার্জের প্রপার্টিজ গুলো বা চার্জের যে লটা আছে, এই লটাকে একটু রিভিউ করতে হবে। আমরা জানি দুইটা চার্জের মধ্যে অ্যাট্রাকশন অথবা রিপালশন হয়, সেটা কেমন হয়? সেখানে আমরা পড়েছি যে লাইক চার্জ রিপেল, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট। তাহলে যে কোনো দুইটা চার্জের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্ট করে বা ইলেকট্রিক ফোর্স অ্যাক্ট করে, যে ফোর্সটা অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে। আর চার্জ মেইনলি কেন হয়? বিকজ অফ ফ্রিকশন, ফ্রিকশন বিটুইন টু ম্যাটেরিয়াল, দুইটা ম্যাটেরিয়ালই চার্জড হয়। এখন এক্সেপশনাল কেস, যেটা মেটালকে আমরা বাই ফ্রিকশন করতে পারি না, সেটা অন্য মেথডে করি। যদি আমরা এক্সপ্লেনেশনে যাই কেন চার্জ হয়, যে ডিউরিং ফ্রিকশন কোনো একটা ম্যাটেরিয়ালের আউটার শেল থেকে ইলেকট্রন রিলিজ হয়, আর কোনো একটা ম্যাটেরিয়াল সেই ইলেকট্রনটাকে রিসিভ করে। জেনারেলি একটা অ্যাটম বা একটা ম্যাটেরিয়াল তো নিউট্রাল থাকে, তাহলে যে ইলেকট্রন লস করে ফেললো সে হয়ে যায় পজিটিভলি চার্জ, আর যে ইলেকট্রন রিসিভ করলো সে হয় নেগেটিভলি চার্জ। এই সব পুরনো কথাগুলো আমরা জানি, এখানে জাস্ট এই লস গুলো আমাদের আবার লাগবে, ওরা লিখতে বলতে পারে, সেটাকে আমরা একটু রিভিউ করব। নোটসটা আমি দিয়ে দিচ্ছি যে এই জায়গাটাতে আমরা কি কি মনে রাখবো। তাহলে কিছু পয়েন্ট, জাস্ট যে কথাগুলো আমি এতক্ষণ বললাম সেই কথাগুলোরই একটা সামারি আমি একটু পয়েন্ট করে লিখে দিচ্ছি, সবাই লিখে নাও। যেহেতু এবারেই প্রথম এই চ্যাপ্টারটাকে এটুতে মানে ইয়ে করা হয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা মাস্ট। Objects are usually electrically neutral. নিউট্রাল মিন্স হচ্ছে আনচার্জড, তার মানে ওর মধ্যে কোনো চার্জ নাই তা কিন্তু না, ওর মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। এই নিউট্রাল কথাটার মানে ওর মধ্যে কোনো চার্জ নেই, ব্যাপারটা এরকম না। দিস ইজ মিনিং আনচার্জড, বাট they may become electrically charged. For example, when
one material is তাহলে জেনারেলি একটা ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যালি নিউট্রাল, দ্যাট মিনস আনচার্জড, বাট দে মে বিকাম ইলেকট্রিক্যালি চার্জড। ফর এক্সাম্পল, when one material is rubbed against another, তার মানে একটা ম্যাটেরিয়ালকে যদি অন্য একটা ম্যাটেরিয়ালের সাথে আমি ফ্রিকশন করি তাহলে দুইটা ম্যাটেরিয়ালই চার্জড হয়ে যায়। ওকে, তাহলে চার্জ হচ্ছে টু টাইপ, যেহেতু দুইটাই চার্জড হয়, একটা হয় পজিটিভলি চার্জ আর একটা হয় নেগেটিভলি চার্জ, তাই আমরা বলতে পারি there are two types of charge. Positive and negative. তাহলে এই চার্জ টু টাইপ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। অপোজিট টাইপস অফ চার্জ অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার, তার মানে যে কোনো দুইটা চার্জের বিটুইন একটা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্ট করে, সেটা অ্যাট্রাকটিভও হতে পারে রিপালসিভও হতে পারে। আমরা এই জায়গাটায় জানতে চাই কখন অ্যাট্রাকটিভ হয় কখন রিপালসিভ হয়। অপোজিট চার্জেস types of charge attract one another. Like charges repel. তাহলে যে কোনো দুইটা চার্জের মধ্যেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা কাজ করে, এটা অ্যাট্রাকটিভও হতে পারে রিপালসিভও হতে পারে। অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে আর লাইক চার্জ রিপেল করে, এবং এই ফোর্সটা যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন রিপালশনটা হয় সেটাকে আমরা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি। এছাড়াও একটা চার্জড অবজেক্ট a charged object may also be able to attract an uncharged one. This is a result মানে একটা চার্জড অবজেক্ট অন্য একটা আনচার্জড অবজেক্টকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে, তাহলে সেটা কিভাবে? সেটা করে বাই ইন্ডাকশন মেথড, যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন বলতেছি। তার মানে ধরো দুইটাই, একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে এরকম পাশাপাশি,
এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন হয়, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে। বাট দুইটা যদি লাইক চার্জ হয় তাহলে কিন্তু এরকম রিপালশন হয়, লাইক দুইটাই পজিটিভ, সেক্ষেত্রে এরকম রিপালশন হবে, বা দুইটাই নেগেটিভ হলে মাস্ট বি রিপালশন হয়। বাট একটা চার্জড অবজেক্ট, এটা লাইক একটা চার্জড অবজেক্ট, এটা ধরো পজিটিভলি চার্জ, ওর মধ্যে দুইটা পজিটিভ আছে, সে কিন্তু একটা আনচার্জড অবজেক্টকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে বাই ইন্ডাকশন মেথড। এই আনচার্জড কথাটার মানে হচ্ছে ওর মধ্যে তো পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তাই বিকজ অফ দিস পজিটিভ চার্জেস ওর নেগেটিভ চার্জ গুলো এই একটা পাশে এসে অ্যারেঞ্জ হয়ে যায়, আর অন্য পাশে সব পজিটিভ গুলো চলে আসে। এই যে সে চার্জকে ইন্ডাকশন করে অ্যাট্রাক্ট করতেছে, দিস ইজ কল দ্য ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। তার মানে একটা চার্জড অবজেক্ট অন্য একটা আনচার্জড অবজেক্টকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে, এই চার্জ অবজেক্টটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। যেহেতু এই চার্জড অবজেক্টটা পজিটিভ, সেই আনচার্জড অবজেক্টের নেগেটিভ গুলোকে অ্যাট্রাক্ট করে, তাই নেগেটিভ গুলো এই পাশে এসে অ্যারেঞ্জ হয়, যে কারণে অ্যাট্রাকশন হয়। এটা যদি নেগেটিভ চার্জ হইতো তাহলে সে এটার ভিতরের পজিটিভ গুলোকে অ্যাট্রাক্ট করতো। আনচার্জ মানে তো ওর মধ্যে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এবং নেগেটিভ আছে। ওকে, তাহলে এই যে ফোর্স গুলো, দুইটা অপোজিট চার্জের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে, দুইটা লাইক চার্জের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে, অথবা একটা চার্জড অবজেক্ট অন্য একটা আনচার্জড অবজেক্টের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে, সেই ফোর্সটাকে আমরা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে থাকি। তোমাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলেকট্রিক ফোর্স, ইট ইজ দ্য ফোর্সেস বিটুইন কি টু চার্জেস অর ওয়ান চার্জড অবজেক্ট এন্ড অ্যানাদার আনচার্জড অবজেক্ট। ঠিক এভাবে আমরা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডেফিনেশন দিতে পারি। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকটিভও হয়, রিপালসিভও হয়। সবাই ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে চার্জের নিয়ে একদম জেনারেল থিংস, চার্জের ব্যাপারে যে ইনফরমেশন গুলো এখন আমাদের জানতে হবে, কারণ ওরা আমাকে লিখতে বলতে পারে। লিখছো সবাই? আমি এটাকে ক্লিয়ার করলাম। ওকে, তাহলে হোয়াট ইজ ইলেকট্রিক ফোর্স? যদি ডেফিনেশন আসে ইলেকট্রিক ফোর্সের, ইলেকট্রিক ফোর্স the forces between two charges or one charged object and one uncharged object. Uncharged object. This is called the electric force. It is attractive or repulsive. এই ফোর্সটা অ্যাট্রাকটিভও হতে পারে অথবা রিপালসিভও হতে পারে। তার মানে এটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে একটা চার্জড অবজেক্টের সামনে যদি আমি অন্য একটা চার্জড অবজেক্ট অথবা আনচার্জড অবজেক্টকে নিয়ে আসি, তাহলে এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাক্ট করে। তার মানে ধরো এখানে একটা চার্জড অবজেক্ট আছে, লাইক ইট ইজ আ পজিটিভলি চার্জড অবজেক্ট। আমি অন্য একটা চার্জড অবজেক্টকে বা আনচার্জড অবজেক্টকে অনেক দূরে রেখে দিলাম, অনেক দূরে, মনে করো এই জায়গায় আছে আরেকটা, এটা একটা আনচার্জড অবজেক্ট। এই দুটো অবজেক্টের মধ্যে কি অ্যাট্রাকশন রিপালশন হবে? অ্যান্সারটা হচ্ছে নো, হবে না। কেন? বিকজ একটা চার্জড অবজেক্টের সারাউন্ডিং একটা স্পেসিফিক রিজিয়ন আছে, যে রিজিয়নের মধ্যে তার এই প্রপার্টিজ গুলো অ্যাক্ট করে। তার মানে এই জোনটা বা এই রিজিয়নের মধ্যে যদি আমি অন্য একটা চার্জড অবজেক্ট অথবা একটা আনচার্জড অবজেক্টকে এনে প্লেস করি,
তাহলে এখানে একটা ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স হবে, আদারওয়াইজ নো, এর বাইরে রাখলে হবে না। তার মানে এনি চার্জড অবজেক্টের সারাউন্ডিং একটা স্পেসিফিক রিজিয়ন আছে, যে রিজিয়নের মধ্যে আমি যদি অন্য একটা চার্জড অবজেক্টকে এনে প্লেস করি তাহলেই অ্যাট্রাকশন বা রিপালশন হবে, এর বাইরে না। তাহলে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তার মানে যে কোনো চার্জড অবজেক্টের সারাউন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বাট একটা আনচার্জড অবজেক্টের সারাউন্ডিং কি ইলেকট্রিক ফিল্ড আছে? নো, যে কোনো চার্জড অবজেক্টের সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে সেই ফিল্ডে কি থাকে? সেই ফিল্ডে থাকে কিছু ফিল্ড লাইন্স, যে ফিল্ড লাইন্স গুলো এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে যতদূর পর্যন্ত এই ফিল্ড লাইন্স গুলো স্প্রেড থাকে, আমি বলি যে ফিল্ডটা এতটুকু রিজিয়নের মধ্যেই আছে। তাহলে যে কোনো চার্জড অবজেক্টের সারাউন্ডিং কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে, এবং ইলেকট্রিক ফিল্ডে কিছু লাইন থাকে যেগুলোকে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলি। এই ফিল্ড লাইন্স গুলো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, এবং সেই ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্ন গুলো কেমন। তারপর আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এন্ড হোয়াট ইজ রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড, এবং ফাইনালি আমরা জানবো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এই কয়েকটা জিনিসই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার পড়া। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আমরা কি বলবো? অলরেডি আমরা জেনে গেছি ইলেকট্রিক ফিল্ডটা কি। ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো যে কোনো চার্জড, কোনো আনচার্জড অবজেক্টের সারাউন্ডিং কিন্তু ইলেকট্রিক ফিল্ড নাই। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা চার্জড অবজেক্টের সারাউন্ডিং একটা স্পেসিফিক রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে ওই চার্জের প্রপার্টিজ গুলো অ্যাক্ট করে। দ্যাট মিনস অন্য একটা পয়েন্ট চার্জ এনে যদি আমি ওখানে প্লেস করি তাহলে একটা ইলেকট্রিক ফোর্স এক্সপেরিয়েন্স হয় ওই চার্জের উপর। সেই রিজিয়নটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং ওর মধ্যে থাকে ফিল্ড লাইন্স, যে ফিল্ড লাইন্স গুলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে লিখবো ইলেকট্রিক ফিল্ডের? এই ডেফিনেশন গুলো কিন্তু এক্সামে আসবে। an electric field exists in a region of space where a small positive electric force. The direction of the field is defined as the এই লাস্ট লাইনের এক্সপ্লেনেশনটা আমি পরে বলতেছি।
পজিটিভ চার্জ। তাহলে আমাদের জানতে হবে ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্ন, যে কোনো চার্জড অবজেক্টের সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্নটা কেমন হবে, অথবা দুইটা চার্জকে যদি আমি পাশাপাশি রাখি তাদের বিটুইন ইলেকট্রিক ফিল্ডের লাইনটা কেমন হবে। এই ফিল্ড লাইনগুলো বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাই যে লাস্ট কথাটা আমরা যেটা বললাম সেটা কি, সেটা আমি আসতেছি, আগে আমি ড্রয়িং গুলো দেখিয়ে নিই লাস্ট লাইনের মিনিংটা। তাহলে যখন ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন তোমার কাছে চাইবে, এটা কিন্তু 2 মার্কস দিয়ে চাইবে, তখন কিন্তু পুরো কথাটা তোমাকে লিখতে হবে। An electric field exists in a region of space where a small positive charge experiences an electric force. The direction of the field is defined as the direction of the small positive charge. এই কথাটার মিনিংটাতেই আমি আসতেছি। তাহলে এই জায়গাটাতে আমাদের জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ডে কি থাকে, কিছু ফিল্ড লাইন থাকে, যে ফিল্ড লাইনস গুলো আসলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। এবার তাহলে একজন আমাকে বলো, ইলেকট্রিক ফিল্ড কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? ইলেকট্রিক ফিল্ডের কিন্তু স্পেসিফিক ডাইরেকশন আছে, তাই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড এগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি। বাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এরা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ফিল্ড স্ট্রেংথ কিন্তু স্কেলার কোয়ান্টিটি, বাট ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, কারণ ফিল্ড লাইন্স গুলোর স্পেসিফিক ডাইরেকশন আছে। আমরা এখন পর্যন্ত 3 টাইপসের ফিল্ডের কথা জেনেছি, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন ইলেকট্রিক ফিল্ড পড়ছি, পরে ম্যাগনেটিক ফিল্ডও পড়বো। এই 3টা ফিল্ডই আসলে ইনক্লুডেড আমাদের সিলেবাসে। ওকে, তারপর এখানে অনেক মেজারমেন্ট আছে। কুলম্বস লতে গিয়ে কিন্তু আমরা এই চার্জের মধ্যে যে ইলেকট্রিক ফোর্সটা কাজ করে এই ফোর্সটা মেজারমেন্টও করতে পারবো। এখানে অনেক সুন্দর ব্যাপার আছে, এই কুলম্বস ল খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যাবো আস্তে আস্তে। তাহলে যে কোনো চার্জের সারাউন্ডিং যে ইলেকট্রিক ফিল্ড হয়, ফিল্ড লাইনের প্যাটার্নটা কেমন হয়, সেই প্যাটার্ন ড্রয়িংটা আগে আমাদের শিখতে হবে। তারপর ডাইরেকশন নিয়ে আমরা কথা বলবো, যে ডাইরেকশনটা কেন এরকম হইলো, আর এই ফিল্ড লাইন্স গুলো ড্র করার জন্য আমরা বেসিক্যালি কোন মেথডটাকে অ্যাপ্লাই করেছি, বা ডাইরেকশন গুলো কেন এরকম হলো সেই কথাগুলোতে পরে আসবো। আমি এটাকে ক্লিয়ার করি। ওকে, ধরো একটা স্মল পজিটিভ চার্জ আছে, নাম্বার 1, একটা স্মল পজিটিভ চার্জ, ওর সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা হয় ঠিক এরকম, এরকম একটা রেডিয়াল ফিল্ড হয়। ওয়াই ইট ইজ কল্ড রেডিয়াল? রেডিয়াল আমরা সেই কথায় আসবো। দেখো, ক্লোজার টু চার্জ, ফিল্ড লাইন্স গুলো অনেক ক্লোজার, দ্যাট মিনস ফিল্ড স্ট্রেংথ অনেক বেশি। আর যতই আমরা চার্জ থেকে দূরে যাচ্ছি, ফিল্ড লাইন্স গুলোর গ্যাপ তত ইনক্রিজ করতেছে, দ্যাট মিনস ফিল্ডটা উইক হয়ে যেতেছে। এই ধরনের ফিল্ডকে রেডিয়াল ফিল্ড বলা হয়। এবং পজিটিভের জন্য এই ডাইরেকশন গুলো আউটওয়ার্ড। কেন আউটওয়ার্ড সে কথায় আমি আসতেছি। তাহলে একটা পয়েন্ট পজিটিভ চার্জের সারাউন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা হয় এরকম। যদি এটা একটা পয়েন্ট নেগেটিভ চার্জ হতো, যদি এটা একটা পয়েন্ট নেগেটিভ চার্জ হয়, এটা পয়েন্ট বা একটা স্পিয়ার হলেও কিন্তু সেম, তখন স্পিয়ারের ভিতরে আমি দেখাবো না, তখন নেগেটিভ চার্জের ক্ষেত্রেও প্যাটার্ন সেম। এই ফিল্ডটাও রেডিয়াল, এই ফিল্ডটাও রেডিয়াল। কিন্তু এর ডাইরেকশন গুলো ইনওয়ার্ড। কেন ইনওয়ার্ড সেটা আমরা জানবো। কিন্তু এই ফিল্ড লাইন প্যাটার্নের ড্রয়িং কিন্তু আসতে পারে, ওরা দিয়ে বলবে যে ফিল্ড লাইন্সটা কেমন সেটা বলো, দেন আমরা ক্লাসিফাই করব কোনটা ইউনিফর্ম ফিল্ড আর কোনটা রেডিয়াল ফিল্ড। লাইক ধরো নাম্বার 3-তে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ এরকম পাশাপাশি আছে, তাহলে তাদের মধ্যে ফিল্ড লাইনের প্যাটার্নটা কেমন হয়? ও লেভেলসও পড়ে এসছো, বাট এখানেও আছে।
এই ড্রয়িং গুলো একটু এরকম এই সাইডে হবে, এরকম হবে, ঠিক আছে? এটা ঠিক করে নাও সবাই। তাহলে ড্রয়িং গুলো হবে কি পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশন। তার মানে পজিটিভে হচ্ছে আউটওয়ার্ড, পজিটিভ থেকে আউটওয়ার্ড, এবং নেগেটিভে হচ্ছে ইনওয়ার্ড। এগুলো তোমরা ঠিক করে করে নাও। হ্যাঁ, আমি যে বোল্ড করে দিলাম যে লাইনগুলো, এই লাইনগুলোর মতো হবে। তোমরা সুন্দর করে ড্র করো, আমার এই পেন দিয়ে ভালো হচ্ছে না। নেগেটিভে হবে ইনওয়ার্ড, ঠিক এরকম হবে ব্যাপারটা। বাট যদি দুইটা লাইক চার্জ পাশাপাশি থাকে, নাম্বার 1, নাম্বার 4, ধরো দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, প্যাটার্ন তো সেম হবে। তখন যে কম্বাইন্ড ফিল্ডটা হবে সেটার প্যাটার্ন কেমন হবে? ঠিক আছে, সেটার প্যাটার্নটা হয় অনেকটা এরকম। কারণ তো রিপালসিভ, তাই না? রিপালসিভ হওয়ার কারণে প্যাটার্নটা অনেকটা এরকম হয়। এরকম একটা ফিল্ড ক্রিয়েট হবে, এবং অ্যারোগুলো যেহেতু সবই পজিটিভ, তাহলে অ্যারোগুলো সব আউটওয়ার্ড হবে। যেহেতু লাইক চার্জ রিপেল করে, তাই ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নটা এরকম হয়ে যায়। ডাইরেকশনটা, এটা যদি দুইটাই পজিটিভ না হয়ে দুইটাই নেগেটিভ হতো, ফিগারটা সেম হতো, শুধুমাত্র অ্যারোগুলো হতো ইনওয়ার্ড। দেখো এই ধরনের ফিল্ডে মাঝখানে কিন্তু একটা নিউট্রাল পয়েন্ট ক্রিয়েট হয়, যেখানে মাঝখানে কোনো ফিল্ড নাই, তাহলে এই জায়গাটাতে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে না। ওকে, তাহলে একটা সিঙ্গেল পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, একটা সিঙ্গেল নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ এবং আনলাইক দুইটা চার্জ যদি পাশাপাশি রাখা হয়, যে কম্বাইন্ড ফিল্ডটা হয় সেটা কেমন হবে? যদি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, দ্যাট মিন্স লাইক চার্জ দুইটা যদি রাখা হয়, তখন ফিল্ড লাইনের প্যাটার্নটা কেমন হবে? আর এই ডাইরেকশন গুলো কেন পজিটিভ থেকে আউটওয়ার্ড আর নেগেটিভে ইনওয়ার্ড, সে কথায় আমি আসতেছি। নাম্বার 5, যদি আমরা দুইটা প্যারালাল প্লেট রাখি পাশাপাশি, ধরো একটা পজিটিভলি চার্জ প্লেট আর একটা নেগেটিভলি চার্জ প্লেট, তাহলে চার্জগুলো জাস্ট দুই পাশে এরকম কার্ভের মতো হয়, আর এখানে এরকম প্যারালাল লাইনস হয়, এরকম প্যারালাল লাইনস হয়। দুই পাশে এরকম একটু কার্ভ হয়ে যায়। নাম্বার 6, ধরো একটা প্লেট আছে, এখানে আছে একটা নেগেটিভলি চার্জ প্লেট, আর এখানে আছে একটা ধরো স্ফিয়ার শেপ পজিটিভলি চার্জ। এই দুইটা চার্জ এরকম পাশাপাশি আসে, তখন ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন কেমন হবে? তখন ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন হয় এরকম পজিটিভ টু নেগেটিভ, ঠিক এরকম একটা শেপ হয়। ঠিক এরকম একটা শেপ হয়। ওকে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড লাইন প্যাটার্ন ড্রয়িংটা আমাদের জানতে হবে। এই ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে। যতটুকু রিজিয়নে ফিল্ড লাইনস গুলো স্প্রেড থাকে, ইলেকট্রিক ফিল্ডটা ততটুকুই আছে। মানে এর ভিতরে যদি আমি অন্য কোনো চার্জকে নিয়ে আসি, তাহলেই অ্যাট্রাকশন রিপালশন হবে, এর বাইরে না। মানে যে পর্যন্ত ফিল্ড লাইনস গুলো যায়নি, সেই জায়গাটাই যদি আমি অন্য একটা চার্জড অবজেক্ট বা অন্য একটা চার্জকে প্লেস করি, তাহলে ওই চার্জের উপর কোনো ফোর্স এক্সপিরিয়েন্স হবে না। এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, আর ইলেকট্রিক ফিল্ডটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা আমরা তার ফিল্ড লাইনের কতটুকু রিজিয়নে স্প্রেড আছে সেটা দেখলেই বুঝতে পারি। আর এই ফিল্ড লাইনস গুলো ইলেকট্রিক ফিল্ডের, নট অনলি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথকেও রিপ্রেজেন্ট করে। একটা ইলেকট্রিক ফিল্ডে ফিল্ড লাইনস যত ক্লোজার হবে, সেই ফিল্ডের স্ট্রেংথ তত বেশি। আর ফিল্ড লাইনস গুলোর গ্যাপ যত বেশি হবে,
সেই ফিল্ডটার স্ট্রেংথ কম। তাহলে আমাকে যদি দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কম্পেয়ার করে বলতে বলা হয় যে কোনটা স্ট্রেংথ বেশি, মানে কোনটা স্ট্রঙ্গার ফিল্ড আর কোনটা উইকার ফিল্ড, সেখানে কিন্তু আমরা তার ফিল্ড লাইনের ডেন্সিটি গুলো দেখবো। ফিল্ড লাইন্স গুলো অনেক কাছাকাছি মানে ফিল্ডটা স্ট্রং, আর ফিল্ড লাইন্স গুলো অনেক দূরে দূরে মানে ফিল্ডটা উইক। ওকে, এখন কোশ্চেন হচ্ছে, এই ড্রয়িং গুলো সবাই করছো? এখন কোশ্চেন হচ্ছে তাহলে ফিল্ড লাইন্স গুলোর ডাইরেকশন পজিটিভ থেকে আউটওয়ার্ড, নেগেটিভে ইনওয়ার্ড কেন? সেটা কেন, সেটা আমরা কিভাবে চিন্তা করলাম? আমরা তো ফিল্ড লাইন্স গুলো ড্র করে ফেলাম এবং ফিল্ড লাইন্সের প্যাটার্ন কেমন হয় সেটাও জানলাম। এগুলো এক্সামে ড্র করতে বললে 1-2 মার্কস দিয়ে ড্র করতে বলতে পারে, ড্র করে দেখিয়ে দিব, সমস্যা নেই। আমি এটাকে ক্লিয়ার করি, সবাই ড্র করে নিয়েছো না? মোটামুটি এই কয়েকটা টাইপের ড্রয়িং এ আসতে পারে, এর বাইরে তো আর কিছু নাই আসলে, অন্য কোনো ভাবে কিছু বলার রকম কিছু নাই। তাহলে ধরো একটা পজিটিভ চার্জের সারাউন্ডিং আমরা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, মনে করি ফিল্ডটা এরকম, ফিল্ডের ভিতরে ফিল্ড লাইন্স গুলো আমি ড্র করতে চাই। তাহলে একটা টেস্ট চার্জ, যেটাকে আমরা বলি টেস্ট চার্জ, টেস্ট চার্জ এনে বসাতে হবে না? মানে যে চার্জ দিয়ে আমি ফিল্ডটাকে টেস্ট করব, সেই টেস্ট চার্জটা কিন্তু অলওয়েজ পজিটিভ। এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার এটা পজিটিভ কেন? এটা নেগেটিভও হতে পারতো। হ্যাঁ, নেগেটিভ হলে আমরা যা শিখতেছি পুরো ব্যাপারটা তার উল্টা হইতো। তাহলে যে সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করেছে তাকে তো একটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিতে হবে, তাই সে টেস্ট চার্জ হিসেবে পজিটিভকে সিলেক্ট করেছে। এখন ধরো এই ফিল্ডে আমি একটা পজিটিভ চার্জ এনে প্লেস করলাম, তাহলে এই পজিটিভ চার্জ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে না? এই ফোর্সটা কি হবে? রিপালসিভ হবে, মাস্ট বি, কারণ আমরা জানি লাইক চার্জ রিপেল করে। তাহলে যদি রিপালসিভ হয়, ফোর্সের ডাইরেকশনটা কেমন হয়? এরকম হবে, কারণ এই ফোর্সের উপর, এই ফিল্ডের জন্য বা এই চার্জের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স হবে এই চার্জটার উপর, মানে এই টেস্ট চার্জটার উপর। তাই টেস্ট চার্জটা অলওয়েজ স্মল নেই এবং সেটা অবভিয়াসলি পজিটিভ। তাই পজিটিভ চার্জগুলো রিপেল করে, তাই দেখো ফিল্ড লাইনের ডাইরেকশনটা এরকম আউটওয়ার্ড হয়েছে। এটা না হয়ে যদি এটা নেগেটিভ চার্জ হতো, এটা যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে এখানেও তো আমি টেস্ট চার্জ পজিটিভই আনতাম, কিন্তু ফোর্সটা তো হয়তো তখন অ্যাট্রাকটিভ, আর যে কারণেই ফিল্ড লাইনের ডাইরেকশনটা ইনওয়ার্ড হয়েছে। তাই ফিল্ড লাইনের ডাইরেকশন পজিটিভ থেকে আউটওয়ার্ড, নেগেটিভে ইনওয়ার্ড, বিকজ টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ এন্ড উই নো লাইক চার্জ রিপেল, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট। তাই একটা পজিটিভ চার্জ এই টেস্ট পজিটিভ চার্জকে রিপেল করে, তাই ফিল্ড লাইনের ডাইরেকশনটা আউটওয়ার্ড হয়েছে। আর একটা নেগেটিভ চার্জ টেস্ট পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, তাই নেগেটিভের ফিল্ড লাইন্স গুলো ইনওয়ার্ড হয়েছে। যদি ওই সায়েন্টিস্ট টেস্ট চার্জকে পজিটিভ না নিয়ে নেগেটিভ নিত, তাহলে আজকে আমরা যা শিখলাম তা পুরো ব্যাপারটা উল্টা হইতো, অন্যরকম কিছু একটা হইতো। ওকে, তাহলে এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক। দেখো ওই যে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনের লাস্ট লাইনে সেই কথাটাই বলা আছে, যে পয়েন্ট পজিটিভ চার্জের উপর ডাইরেকশনটা, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা রিপ্রেজেন্ট করে পয়েন্ট পজিটিভ টেস্ট চার্জের উপর ফোর্সটা কোন ডাইরেকশনে আছে তার উপর আমরা ফিল্ডের ডাইরেকশনটাকে ঠিক করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা শেষ। এবার আসো ক্লাসিফাই করি এই ফিল্ডগুলো। আমরা তো অলরেডি জেনেছি যে একটা ফিল্ড কতটুকু স্ট্রং বা উইক সেটা রিপ্রেজেন্ট করে তার ফিল্ড লাইনের ডেন্সিটি গুলো। এই যে এতগুলো ফিল্ড লাইনের প্যাটার্ন পড়লাম, সেখান থেকে আমরা ফিল্ডকে ক্লাসিফাই করতে পারি দুইটা ভাবে, একটা হচ্ছে রেডিয়াল ফিল্ড আর একটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়াল ফিল্ড এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? Radial field.
তার মানে একটা পয়েন্ট চার্জের সারাউন্ডিং যে ইলেকট্রিক ফিল্ডটা থাকে সেই ফিল্ডটাকে আমরা বলতেছি রেডিয়াল ফিল্ড, সেটা পয়েন্ট পজিটিভ হোক অথবা পয়েন্ট নেগেটিভ হোক, ওর সারাউন্ডিং ফিল্ডটাকে আমরা বলতেছি রেডিয়াল ফিল্ড। এটাকে কেন রেডিয়াল ফিল্ড বলা হয়? দেখো, ক্লোজার টু চার্জ ফিল্ডটা কিন্তু অনেক স্ট্রং, মানে কি ফিল্ড লাইন্স গুলো ক্লোজার। আমি চার্জ থেকে যত দূরে যাচ্ছি ফিল্ড লাইন্স গুলোর গ্যাপ তত বেড়ে যাইতেছে না, তার মানে ফিল্ডটা উইক হয়ে যাইতেছে, আর সেই জন্য এটাকে আমরা বলি রেডিয়াল ফিল্ড। তার মানে যে কোনো পয়েন্ট পজিটিভ চার্জ অথবা একটা পয়েন্ট নেগেটিভ চার্জের সারাউন্ডিং যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেই ফিল্ডটাই রেডিয়াল। কেন এটা রেডিয়াল? কারণ নিয়ারার দ্য চার্জ ফিল্ড স্ট্রেংথ অনেক স্ট্রং, চার্জ থেকে যত ডিস্টেন্সে যাব ফিল্ড স্ট্রেংথ তত উইক হয়ে থাকে, মানে হতে থাকে। আর সেটা আমরা ফিল্ড লাইন্সের প্যাটার্ন দেখেও বুঝতে পারি, কারণ নিয়ারার দ্য চার্জ ফিল্ড লাইন্স গুলো ক্লোজার, যত ডিস্টেন্সে যাচ্ছে ফিল্ড লাইন্সের গ্যাপ বেড়ে যেতেছে, মানে ফিল্ডটা উইক হয়ে যেতেছে, উইক হয়ে হয়ে একটা সময় শেষ হয়ে যেতেছে। এছাড়া একটা চার্জ স্ফিয়ার, এটার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার। ধরো এটা একটা পজিটিভলি চার্জ স্ফিয়ার, এটার ফিল্ড আমরা কিভাবে ড্র করি? সেম, এটাও কিন্তু রেডিয়াল ফিল্ড হয়, ওর সারাউন্ডিং ফিল্ডও কিন্তু রেডিয়াল ফিল্ড হয়, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, ওর সারাউন্ডিং অফ ফিল্ড রেডিয়াল। দেখো, নিয়ারার দ্য স্ফিয়ার ফিল্ড লাইন্স গুলো অনেক ক্লোজার, ডিস্টেন্স ইনক্রিজ করার সাথে সাথে ফিল্ড লাইন্স এর গ্যাপও ইনক্রিজ করতেছে, তার মানে ফিল্ডটা উইক হয়ে যেতেছে। এই ধরনের ফিল্ডকে আমরা বলি রেডিয়াল ফিল্ড। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউনিফর্ম ফিল্ড বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড uniform electric field has the same strength at all points. The electric field around between oppositely charged plates. যে ফিল্ডের অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল সেই ফিল্ডটাকে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলি। যেমন এই ফিল্ডের যে কোনো পয়েন্টে, যেমন যে রেডিয়াল ফিল্ডের সব পয়েন্টে কি ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল? নো, নিয়ারার দ্য চার্জ ফিল্ড স্ট্রেংথ স্ট্রং, ফার্দার পয়েন্টে ফিল্ড স্ট্রেংথটা উইক। বাট এমন ফিল্ডও আছে যে ফিল্ডের অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল, সেই ধরনের ফিল্ডকে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলি। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি আমি বানাতে চাই তাহলে দুইটা প্যারালাল প্লেট লাগবে, লাইক one is positively charged plate and another is negatively charged plate. Oppositely charged দুইটা প্লেটের বিটুইন যে ফিল্ডটা হয় সেই ফিল্ডটা ইউনিফর্ম, এই ফিল্ডটা ইউনিফর্ম, এই ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম। এখন এই ফিল্ডটা ইউনিফর্ম কেন? বিকজ ওর অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। এই ইনফরমেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরবর্তীতে ম্যাথস করার জন্য। ওর সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল কথাটার মানে কি? এর যে কোনো জায়গায় আমি একটা পয়েন্ট পজিটিভ চার্জকে যদি প্লেস করি সে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, মানে ওর উপর ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স অ্যাক্ট করবে যে কোনো পয়েন্টে।
ফিল্ড স্ট্রেংথ বেশি মানে তো একটা পয়েন্ট পজিটিভ চার্জকে প্লেস করলে ওখানে বেশি ফোর্স এক্সপিরিয়েন্স হবে, আর ফিল্ড স্ট্রেংথ কম মানে কম ফোর্স এক্সপিরিয়েন্স হবে। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে তো অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল, তার মানে যে কোনো পয়েন্টেই, এখানে এবিসিডি যে কোনো পয়েন্টে আমি একটা পয়েন্ট পজিটিভ চার্জকে যদি প্লেস করি তাহলে ওই চার্জের উপর সেম ফোর্স এক্সপিরিয়েন্স হবে, নাম্বার ওয়ান কথা। দিস ইজ দ্য থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা দেখি কেমনে বুঝবো, বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ড্র করার সময় আমি কি কি চিন্তা করব। অবভিয়াসলি লাইনস গুলো প্যারালাল হতে হবে, এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপ, মানে ফার্স্ট লাইনটা থেকে সেকেন্ড লাইনের গ্যাপ, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের গ্যাপও কিন্তু সেম থাকতে হবে। তাই আমাকে যদি দুইটা প্যারালাল প্লেট দিয়ে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ড্র করতে বলে, আমি দুইটা জিনিস মাথায় রাখবো। লাইনস গুলো প্যারালাল হবে এবং সবগুলো লাইনের বিটুইন গ্যাপ সেম হবে। ফার্স্ট লাইনটা থেকে সেকেন্ড লাইনের গ্যাপ, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের গ্যাপ, থার্ড লাইন থেকে ফোর্থ লাইনের গ্যাপ কিন্তু ইকুয়াল হতে হবে। আমারটা কিন্তু সুন্দর হয়নি, তাহলেই বুঝবো ওই ফিল্ডটা ইউনিফর্ম। আর এটা ইউনিফর্ম তার মিনিং হচ্ছে ওই ফিল্ডের যে কোনো পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। তার মানে ওই ফিল্ডের যে কোনো পয়েন্টে যদি আমি একটা পয়েন্ট পজিটিভ চার্জকে এনে প্লেস করি তাহলে সে সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবার দেখো কথাটা ক্লিয়ার কিনা। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডে যদি আমি অন্য একটা ফোর্সকে এনে বসাই, মানে অন্য একটা চার্জকে এনে যদি প্লেস করি, তাহলে তো ওই চার্জের উপর একটা ফোর্স এক্সপিরিয়েন্স হয়। রেডিয়াল ফিল্ডের সব পয়েন্টে কিন্তু সেটা ইকুয়াল না, কারণ ওর সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল না। বাট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। তাহলে এই যে আমরা এত এত কথা বলতেছি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সেই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা কিভাবে মেজার করব, বা হাউ টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, সেটা ইউনিফর্ম ফিল্ডের জন্য কেমন হবে বা আদার ফিল্ডের জন্য কেমন হবে, সেই ব্যাপারগুলো আমরা একটু দেখি। আমি এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করে দিলাম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো সবাই? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, electric field strength. What is the meaning of electric field strength? বা ডেফিনেশনটা কি হবে আমি আগে লিখি, তারপর ডেসক্রাইব করতেছি।
তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ আমরা কিভাবে বের করব, সেটা বের করার উপায় হচ্ছে লাইক এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড যেটা যে চার্জ দিয়ে হয়েছে, ধরো এটা এটা প্লাস কিউ পজিটিভ চার্জ, এটা নেগেটিভ হতে পারতো, কোনো সমস্যা নাই, একই কথা। আমরা যে কোনো ফিল্ডের ফিল্ড স্ট্রেংথ বের করতে পারি, সেটা পজিটিভ চার্জের জন্য হোক অথবা নেগেটিভ চার্জের জন্য হোক। তাহলে আগে আমরা একটু দেখে নেই যে এই ফিল্ডটা তো একটা রেডিয়াল ফিল্ড, এই ফিল্ডের সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ তো ইকুয়াল না। ধরো আমি এই ফিল্ডের এই পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল মানে বের করতে চাই, জাস্ট এই পয়েন্টটাতে ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই, তাহলে এখানে আমার একটা পয়েন্ট পজিটিভ চার্জ এনে প্লেস করতে হবে, মানে ছোট একটা পজিটিভ চার্জ এনে প্লেস করতে হবে। তাহলে যখনই আমি এই ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে জাস্ট যে পয়েন্টটা, কারণ এই ইলেকট্রিক ফিল্ডের সব পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ কিন্তু ইকুয়াল না, এই ইলেকট্রিক ফিল্ডের যে পয়েন্টে আমি ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই সেই পয়েন্টে আমি একটা পয়েন্ট পজিটিভ চার্জ এনে প্লেস করব। প্লেস করলে ওর উপর যে ফোর্স এক্সপেরিয়েন্স হবে সেই ফোর্সটা ইউনিট চার্জের জন্য যতটুকু ফোর্স হবে, ডেফিনেশনটা দেখো, ইউনিট চার্জের জন্য, তার মানে ওর উপর ধরো এফ অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপেরিয়েন্স হলো, যে আমি যে প্লাস কিউ চার্জটা এনে প্লেস করলাম এই পয়েন্টে, আমি এই ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টটাতে ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই, তাই এই পয়েন্টটাতে আমি একটা পজিটিভ চার্জকে এনে প্লেস করলাম, তাহলে ওর উপর একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে। তুমি এখন কোশ্চেন করতে পারো, স্যার আমি এই ফোর্স কিভাবে ক্যালকুলেট করব? ইয়েস, এই ফোর্স ক্যালকুলেট করার উপায় আছে বাই কুলম্বস ল, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, দ্যাট মিন্স নেক্সট ক্লাসেই, নেক্সট থিওরি ক্লাসেই পড়বো, সেটা বের করার ওয়ে আছে। তাহলে এই ফোর্সটা যদি আমি বের করতে পারি, ইউনিট চার্জের জন্য যতটুকু ফোর্স অ্যাক্ট করে সেটা হচ্ছে এই ফিল্ডের বা এই ফিল্ডের এই পয়েন্টের স্ট্রেংথ। তার মানে এই টোটাল ফোর্সটাকে যদি আমি অ্যামাউন্ট অফ চার্জ মানে এই কিউ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পেয়ে যাব না? তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল কি হবে? এফ বাই কিউ। তাহলে এই ফোর্সটা কি, এই চার্জটা কি, যে চার্জটাকে আমি এনে প্লেস করি, যে চার্জের জন্য ফিল্ডটা হয়েছে সেই চার্জটা কিন্তু না। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের একটা স্পেসিফিক পয়েন্টের ফিল্ড স্ট্রেংথ আমরা ক্যালকুলেট করতে পারবো, ওই পয়েন্টে আমি একটা পজিটিভ চার্জ এনে প্লেস করব। তাহলে এই পজিটিভ চার্জের উপর যতটুকু ফোর্স অ্যাক্ট করবে সেই ফোর্সকে এই পজিটিভ মানে পয়েন্ট পজিটিভ চার্জ অ্যামাউন্ট দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলেই এই ফিল্ডের এই পয়েন্টের স্ট্রেংথ পাবো। দেখো ডেফিনেশনে এই কথাই বলা হয়েছে, দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এট আ পয়েন্ট ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ exerted on a stationary positive charge at that point। মানে ওই পয়েন্টে যদি আমি একটা পজিটিভ চার্জকে প্লেস করি, তাহলে সে যতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করবে ইউনিট চার্জের জন্য, তাই আমি টোটাল ফোর্সটাকে অ্যামাউন্ট অফ চার্জ মানে অ্যামাউন্ট অফ পয়েন্ট পজিটিভ চার্জ, নট অনেকেই এই কাজটা করে যে চার্জ দিয়ে ফিল্ডটা হয় সেই চার্জ দিয়ে ডিভাইড করে ফেলে, সেটা কিন্তু না। এই অ্যামাউন্ট অফ পয়েন্ট পজিটিভ চার্জ দিয়ে ডিভাইড করে দিলে আমরা একটা ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পেয়ে যাই। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল এফ বাই কিউ। এখানে স্মল কিউ না লিখে তুমি যদি ক্যাপিটাল কিউ লিখো কোনো সমস্যা নাই, কিউটা কিন্তু মাথায় রাখতে হবে, কিউটা হচ্ছে সেই কিউ মানে যে চার্জটাকে এনে আমি প্লেস করলাম, এটা অলওয়েজ পজিটিভ, যে পজিটিভ চার্জটাকে এনে আমি ফিল্ডে প্লেস করলাম। তাই ফর্মুলাতে আমরা এভাবে না লিখে ইকুয়াল এফ বাই কিউ এভাবেও কিন্তু ফর্মুলা লেখা হয়, যেভাবে লেখা হোক না কেন, কিউটা আমরা স্মল লেটারে লিখি অথবা ক্যাপিটাল লেটারে লিখি, শুধু মাথায় রাখতে হবে এই কিউটা হচ্ছে ওই চার্জটা যে চার্জটা এনে আমরা প্লেস করি এবং এই চার্জটা অলওয়েজ পজিটিভ। আর এই ফোর্স ক্যালকুলেট আমরা করতে পারি, এটা ওয়ে আছে, সেটা আমরা শিখবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল এফ বাই কিউ, যার এসআই ইউনিট নিউটন পার কুলম্ব, যার এসআই ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব। এক্সামে যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন আসে, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন লিখবা, ফর্মুলা হচ্ছে এফ বাই কিউ, যার এসআই ইউনিট নিউটন পার কুলম্ব এবং মাস্ট বি এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, বাট ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ওকে, এই ফর্মুলাটা যে কোনো ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল, ইউনিফর্ম ফিল্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল, রেডিয়াল ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল, কম্বাইন্ড ফিল্ড যেরকমই হোক না কেন, একটা ফিল্ডের যে কোনো পয়েন্টে আমি ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবো। তার মানে ওই পয়েন্টে একটা পজিটিভ চার্জ প্লেস করলে যে ফোর্স অ্যাক্ট করবে, তার মানে ফিল্ড স্ট্রেংথ বেশি মানে কি, বেশি ফোর্স অ্যাক্ট করবে মানে পয়েন্ট পজিটিভ চার্জের উপর, তাই না?
ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ফর্মুলাটা একটু অন্যরকম হতে পারে, এটা লিখছো সবাই? আমি এটাকে ক্লিয়ার করলাম। বাট ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মনে করো এটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তাহলে এদের মধ্যে তো একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে, তাই না? এই দুইটা প্লেটের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, এবং তাদের বিটুইন একটা ডিস্টেন্সও আছে। যদি আমরা জানি তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই ইকুয়াল হবে জাস্ট ভি বাই ডি। এখানে ভিটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, potential difference between two plates আর ডিটা হচ্ছে ডিস্টেন্স ইন মিটার। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য এটা অ্যানাদার একটা ফর্মুলা। তার মানে কি আগের ফর্মুলা দিয়ে ইউনিফর্ম ফিল্ডের ফিল্ড স্ট্রেংথ বের করা যায় না? যায়। আগের ফর্মুলা দিয়েও আমরা বের করতে পারি। এই ফর্মুলাটা অনলি অ্যাপ্লিকেবল ফর ইউনিফর্ম ফিল্ড, আর আগের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর অল ফিল্ড, কারণ এটা তো ইউনিফর্ম ফিল্ড, ওর তো অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। তাই আগেরটার মতো যে কোনো পয়েন্টে একটা পজিটিভ চার্জ বসিয়ে আমরা যদি ফোর্সটাকে ক্যালকুলেট করি, সেই ফোর্স দিয়ে কিন্তু বের করতে পারি, একবার বের করলেই হলো, কারণ এটা অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। বাট রেডিয়াল ফিল্ডে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ফিল্ড স্ট্রেংথ, তাই একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আমাকে হিসেব করতে হবে। তাই ইকুয়াল এফ বাই কিউ, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল ফিল্ডস, আর ইকুয়াল ভি বাই ডি, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ইকুয়াল এফ বাই কিউ, শুধু মনে রাখতে হবে এই কিউটা হচ্ছে টেস্ট চার্জ, যেটা অলওয়েজ পজিটিভ হয়, কিউটা ওই ফর্মুলাতে, আর ইকুয়াল হচ্ছে ভি বাই ডি। ঠিক আছে? তাহলে ওর এসআই ইউনিট কি হয়? এসআই ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, ওর এসআই ইউনিট ভোল্ট পার মিটার। তার মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এসআই ইউনিট কিন্তু দুইটা, একটা ভোল্ট পার মিটার আর একটা নিউটন পার কুলম্ব। তাই দুইটা দিয়েই আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দুইটা প্লেটের মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্স আর এই দুইটা প্লেটের ডিসটেন্স যদি আমি মিটারে জানি, তাহলে ইউনিফর্ম ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারি, কারণ এটা একবার বের করলেই হয়, ওর অল পয়েন্টে ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল। বাট ফর রেডিয়াল ফিল্ড আলাদা পয়েন্টে আলাদা ফিল্ড স্ট্রেংথ। সবাই কি ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে বের করতে পারি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল এফ বাই কিউ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল ভি বাই ডি। আমি এটা ক্লিয়ার করবো? লিখছো সবাই? এখন কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব, আবার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। এটা হইলো একই কোয়ান্টিটির দুইটা ইউনিট, এটা কেমনে হয়? এটা তো হতে পারে না। অবভিয়াসলি যেহেতু কোয়ান্টিটিটা সেম, আমি এটা যে ফিল্ডের জন্যই বের করি না কেন, আমি তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতেছি, তাহলে তো তার সেম ইউনিট হওয়ার কথা, কিন্তু দুইটা ইউনিট আলাদা কেন? আসলে আলাদা না, আমরা বেইজে কনভার্ট করে দেখতে পারি দুইটা ইউনিট সেম। যেমন নিউটন মানে তো ফোর্সের ফর্মুলা কি? এম এ। তাহলে নিউটনকে যদি বেজ ইউনিট বের করি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, আর সিটা তো কুলম্ব,
তাই না? চার্জ, চার্জ মানে আইটি, দ্যাট মিনস এম্পিয়ার সেকেন্ড, আইটি তার মানে এম্পিয়ার সেকেন্ড -1। তাহলে ফাইনাল বেজ ইউনিটটা কি দাঁড়ালো? কেজি মিটার পার সেকেন্ড কিউব পার এম্পিয়ার। আর এটা আসলো ভোল্ট পার মিটার। ভোল্ট মানে কি? পিডি, পিডি হচ্ছে W/Q, দ্যাট মিনস জুল পার কুলম, আর আছে পার মিটার। আবার জুল মানে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসটেন্স, দ্যাট মিনস নিউটন মিটার। আর কুলম মানে তো এম্পিয়ার সেকেন্ড, কুলম মানে চার্জ, আইটি পার মিটার। আবার নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন মানে তো ফোর্স, ফোর্স ইকুয়াল এম এ, তাহলে এম হচ্ছে কেজি, এ মানে এক্সিলারেশন, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার এম্পিয়ার -1 সেকেন্ড পার সেকেন্ড পার মিটার। তাহলে এই মিটার এবং পার মিটার কেটে যাবে, তাহলে থাকলো কি? কেজি মিটার পার সেকেন্ড কিউব পার এম্পিয়ার। তাহলে দে আর সেম বেজ ইউনিট। হ্যাঁ, সেম বেজ ইউনিট। সো কোনো সমস্যা নাই, ঠিকই আছে, আমরা ভুল কিছু শিখি নাই। তার মানে দুইটা ইউনিট আসলে সেম। এই নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার দুইটা ইউনিট আসলে সেম, কারণ তাদের বেজ ইউনিট সেম। তাহলে দুজনেই কিন্তু এসআই ইউনিট, দুইটাই কিন্তু এসআই ইউনিট, আমরা দুইটাকে এসআই ইউনিট হিসেবে বলতে পারি, কারণ তাদের বেজ ইউনিট কিন্তু সেম। তাই দুইটা ইউনিটে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে ডেসক্রাইব করি, বিকজ দুইটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করে থাকি। একটা ইউনিট নিউটন পার কুলম আর একটা ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর অনলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর ফার্স্ট ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর যে কোনো টাইপের ফিল্ড, এনি অল টাইপস অফ ফিল্ড। সবাই ক্লিয়ার? তাহলে ইউনিফর্ম ফিল্ডের জন্য যে কোনো একটা পয়েন্ট বের করলেই হয়ে গেল। ফোর্স অন আ চার্জ, লাইক ধরো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, প্লাস ভি, এটা -0। উল্টা দিয়ে দিলাম অ্যারোটা। মনে করো একটা চার্জ এটার মধ্যে এন্টার করলো, একটা চার্জ এন্টার করলো, সেটা একটা ইলেকট্রন হতে পারে অথবা একটা যে কোনো চার্জ হতে পারে। একটা চার্জ বা একটা যে কোনো ইলেকট্রন এটার মধ্যে এন্টার করলো, তাহলে যদি এটা হয় তাহলে ও যখন এই ইলেকট্রিক ফিল্ডে এন্টার করবে ওর উপর একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে না? ওর উপর তো একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে, এই চার্জটার উপর একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে। সেই ফোর্সের কারণে ওর পাথ ডেভিয়েটেড হবে, দ্যাট মিনস পজিটিভ চার্জ এরকম নেগেটিভের দিকে যাবে, নেগেটিভ হলে সে পজিটিভের দিকে যেত। তার মানে যখনই একটা চার্জ, একটা মুভিং চার্জ, যখনই একটা মুভিং চার্জ, সেটা একটা ইলেকট্রন হোক একটা পজিটিভ চার্জ হোক, যখন সে ইলেকট্রিক ফিল্ডে এন্টার করবে তখন ওর উপর একটা ফোর্স এক্সপেরিয়েন্স হবে, যে ফোর্সের কারণে তার পাথ এরকম ডিফ্লেক্টেড হয়। আমি সেই ফোর্সটা ক্যালকুলেট করতে চাই। আমি যদি এই ফোর্সটা ক্যালকুলেট করতে চাই, ধরো এই চার্জটা যখন এন্টার করে, এই চার্জটা যখন এন্টার করে ফেলবে তখন তোর উপর ফোর্সটা অ্যাক্ট করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল হবে F/Q, এর উপর F অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্ট করে। যখন এই চার্জটা ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে ওর উপর যে ফোর্সটা অ্যাক্ট করে সেটা F। আমি সেই Fটা ক্যালকুলেট করতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি? F/Q, এই চার্জটা, যে চার্জটা এন্টার করেছে, এটা ইলেকট্রন হলেও সেম কথা, সমস্যা নেই তো, নেগেটিভ হোক সেম কথা। আবার এই ফিল্ডটার, এটা তো ইউনিফর্ম ফিল্ড, ওই ফিল্ডে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কেমন হবে? V/D, এখানে ডিটা হচ্ছে এই ডি, এটা হচ্ছে ডি, তাহলে ই ইকুয়াল হচ্ছে F/Q আবার ইকুয়াল V/D। তাহলে আমরা বলতে পারি F/Q ইজ ইকুয়াল V/D। তাহলে F ইকুয়াল কি হবে? VQ ডিভাইডেড বাই ডি।
তাহলে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা মুভিং চার্জের উপর কতটুকু ফোর্স অ্যাক্ট করে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি, রেডিয়াল ফিল্ডের জন্য পারি না। রেডিয়াল ফিল্ডের জন্য আমাদের কুলম্বস ল এর হেল্প নিতে হবে, কিন্তু ইউনিফর্ম ফিল্ডের ফোর্সটা ক্যালকুলেট করার জন্য আমাকে কুলম্বস ল এর হেল্প নেওয়ার দরকার নাই, আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারি। তাহলে এনি মুভিং চার্জ যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে, তাহলে ওর উপর যে ফোর্স এক্সপেরিয়েন্স হয় সেই ফোর্স আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। এবং এই ফোর্সের জন্যই কিন্তু তার পাথ এরকম ডিফ্লেক্টেড হয়, এরকম ডিফ্লেক্টেড হয়ে সাধারণত পজিটিভ চার্জ নেগেটিভ প্লেটের দিকে যায়, নেগেটিভ চার্জ পজিটিভ প্লেটের দিকে যায়, কিন্তু ফোর্সটা আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। ক্লিয়ার সবাই? এই ছিল আমাদের এই চ্যাপ্টারটার পড়া, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, আর কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা কুলম্বস ল আরেকটা চ্যাপ্টার পড়বো, ওইটাও একদিনে শেষ হয়ে যাবে। আর থার্ড যে চ্যাপ্টারটা আছে ক্যাপাসিটেন্স, ওইটাও একদিনে শেষ হয়ে, মানে এই তিনটা চ্যাপ্টার 3 দিনে শেষ হয়ে, এগুলো ছোট ছোট চ্যাপ্টার, এই তিনটা মিলে হচ্ছে একটা গ্রুপ, যেখানে এই তিনটা চ্যাপ্টার মানে মিক্সড হয়ে কোশ্চেন আসবে এক্সামে। তাহলে এখানে আমরা জানলাম স্ট্যাটিক চার্জের আইডিয়া, ইলেকট্রিক ফিল্ডের আইডিয়া, ইলেকট্রিক ফিল্ড লাইন কি এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্ন ড্রয়িং, দেন ফাইনালি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি, রেডিয়াল ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন্থ বের করার ডেফিনেশন এবং দুইটা ফর্মুলা, এবং ফাইনালি যদি একটা মুভিং চার্জ একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে, তাহলে যে সেই যে ফোর্স এক্সপেরিয়েন্স হয় সেই ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা জানলাম। কিন্তু যদি রেডিয়াল ফিল্ডে আমি একটা চার্জকে প্লেস করি, তাহলে সেই ফোর্স ক্যালকুলেট করার ফর্মুলা আমরা এখনো জানি না, সেটা আমরা কুলম্বস ল থেকে জানবো। কুলম্বস ল বেসিক্যালি বিটুইন টু চার্জেস এই ইলেকট্রিক ফোর্স ক্যালকুলেট করে, সেটার কথায় আমরা পরে যাব। তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম এই নিয়ে কারো কোনো প্রবলেম, কারো কোনো কোশ্চেন? তাহলে নেক্সট ক্লাসটা কেউ মিস করবে না, কারণ থার্সডেতে 3:30 থেকে 4:30 আমরা যে ক্লাসটা নিব সেটা কিন্তু পেপার 5 এর প্রথম ক্লাস, তাই এই ক্লাসটা কোনো স্টুডেন্টই মিস করো না। ওকে, এই ক্লাসে অনেক কিছু বলার আছে পেপার 5 নিয়ে। তাহলে থার্সডেতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে ক্লাসে, এবং রাতে থার্সডে রাতে পরীক্ষা আছে, আবার স্যাটারডে রাতে পরীক্ষা আছে। তাই এখন থেকে নতুন শিডিউলটাই আমরা ফলো করব, মানডে টিউসডে এই দুই দিন পেপার 4 আর থার্সডে পেপার 5। তোমাদের ক্লাসে স্টুডেন্ট অনেক কম প্রেজেন্ট থাকে, আমি স্টুডেন্টদের সাথে কথা বলতেছি। আজকে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এতটুকুই, বাই বাই।